এনে দিয়েছি। দেখো সব রকমই ফুল কিনে দিয়ে দিচ্ছে। দেখো ফুলগুলো, লাইটটা জ্বালাও তো, অন্ধকার হয়ে যাচ্ছে। দু রকম আছে, আবার আম এনেছো কেন? আম আছে তো 5 রকম দিয়ে পুজো দেবো বলেছিলাম। আঙ্গুর আছে, কলা আছে, লেবু আছে। আচ্ছা, আর ওইগুলো ফুল আর মিষ্টি আছে। ওই ব্লু ফুলটা পেলাম না, তাহলে বলছে যে আধ ঘন্টা দাঁড়াতে হবে। বেল ফুলের মালা নিয়ে নিয়েছে। বেল ফুলের মালা শিবকে দেয়। আকন্দ নিয়েছে তো, ছোট মালা নিয়েছো আকন্দ। 108টা মালা ছিল না? বেল ফুলে বড় নিয়েছি। রেখে দাও, কার দোকান থেকে নিয়েছো কি জানি। আমাদের ডোমজুরের দিকে, তুমি মাকড়দার দিকে গেছো। ঠিক আছে, রেখে দাও। আর সন্দেশ মিষ্টি নিয়েছো তো ঠাকুরকে দেয়া? সন্দেশ মিষ্টি নিয়েছি। ঠিক আছে, রেখে দাও, মিষ্টি রেখে দাও। বাজে এখন 2:30। শ্রেয়াঙ্কে সবে নিয়ে এলাম, এই উঠবো এবার। লিফট আসছে। আজকে এই যে সন্ধেবেলা আসবো, শিব ঠাকুরের পুজো হবে। আমি ঘরের পুজোটা করেছি, এখানে পুষ্পাঞ্জলি দেব। চলো নিয়ে নাও, বই নিয়ে নাও। আজকে শুধু শ্রেয়াঙ্ক খাবে। শ্রেয়াঙ্কের জন্য জানি না, লবণও চেক করিনি, মিষ্টিও চেক করিনি। এবার রাইসটা কেমন হয়েছে জানি না। শ্রেয়াঙ্ক পনির খেতে ভালোবাসে বলে কাজু কিশমিশ পনির দিয়ে রান্না করেছি। রায়তা আছে, আর একটাও জিনিস আছে, সকালে তোমাকে ওটা টিফিনে দিয়েছিলাম, এই সবজিটা তরকারিটা, ওটা আনছি বাবা, হাত ধুই। ওটা নিরামিষ আছে তো আজ পাওয়া যাবে নাকি জানি না, আমি ওপর থেকে একটু ফেলে দিচ্ছি। ব্যাস আর দুটো ফুলকপির তরকারি আছে, খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি তো সন্ধ্যেবেলা পুষ্পাঞ্জলি দেবো, এখন খাবো না এইসব, আর আজকে তো খাবো না। ওর জন্যে খেয়ে দেখে বলতো কেমন হয়েছে, দাঁড়া আমি দেখাচ্ছি। ভালো হয়েছে তো? খেয়ে না। চলে এসেছি সোমবারে, শিবের পুজো করবো। তার এই দিদিকে দেখাচ্ছি পুজো করবে, পুজোর জন্যে জোগাড়ের জন্য বলেছিল আসতে। এই শ্বেতা, তারপরে বৌমা সব আছে, ওইদিকেও আছে, সব আছে। আর এইদিকে হচ্ছে জোগাড়, শ্বেতা অনেক খাটাখাটুনি করছে, আমি এখনো শুরু করিনি, এবার শুরু করব। এই দিদিদের বাড়ি এসেছি। হ্যাঁ, দিদিকে চেনে না, দিদিকে চেনে সারপ্রাইজ। ভালো লাগছে না? এইটাই তো দিদির বাড়ি এসে তোরা করবি, ব্যাস। এই যে শুরু হলো, এবার যে কোনো কাজে চলে আসবি, কোমর বাঁধবি। দিদির তো বাড়ি, তোদেরই তো বাড়ি, আমার কি, সব তো তোদেরই। তোরাই তো আমার একটা পরিবার। অনেক পরে দিদি ডেকেছিল, আমি বারবার ফোন করছি। দিদি বলছে পুজো দেবো, আসবি আসবি। এই যে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। আর এইটাই তো, এই দেখ না, শ্বেতার প্রথম এবছর আমাদের সঙ্গে বাবা তোদেরকে জুড়ে দিয়েছে। শাশুড়িদের নামে এরা নিন্দা করছে, আর তোমার সামনে শাশুড়ির নামে নিন্দা করছে,
যে তোমার মায়ের নামে নিন্দা করছে, দেখো মাসিমার নামে। ভুলে গেছি তোর ননদ আছে, বলেছে পাড়ার বউদের সঙ্গে কথা। হ্যাঁ 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 হ্যাঁ। সবাই মিলে শাশুড়ি নিন্দে করছে। এই ব্লগটা যেমন প্রচুর আনন্দ করেছি, কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে কি বিষয়ে চর্চা হচ্ছে। আমার বিষয় এখানে চর্চাটা হচ্ছিল। সাড়ে 5টা বাজে, ব্রাহ্মণ আসবে তো 6টার পরে বলেছে। এত মাথাটা ধরেছে আজকে, মাথার প্রচণ্ড হারে সকাল থেকে যন্ত্রণা। এসে দেখলাম দিদিদের বাড়ি থেকে এসে দেখলাম শ্রেয়াঙ্ক ঘুমাচ্ছে। তো শ্রেয়াঙ্ককে আর ডিস্টার্ব করিনি, ও এখন অল্প একটু ঘুমাক, কারণ ও 4টের পরে শুয়েছে। একটু পরে ওকে তুলে দেব, পড়াও আছে। আর একটু প্রচণ্ড বৃষ্টিও আরম্ভ হয়েছে, দেখো বৃষ্টি হচ্ছে। বেজে গেছে 6:30, এখনো ব্রাহ্মণ আসেনি। আমি তো রেডি হয়ে গেছি, এই সব নিয়েছি, ফুল, এখানে মিষ্টি, এইসব নিয়েছি। এবার নিচে যাব। দেখো এরা সব মেকআপ করেছে, আমি যদি জানতাম আমিও করতাম। মজা আমাকে পুজো বাড়িতে এই করে আইসি ভিডিও। চলো বাবু আই রে। দেখো আমাদের ভোলেনাথ সেজে গেছে, এই যে ভোলেনাথের মুখটা দেখো। সবাই মিলে জোগাড় করেছে আগে যে দিদি সব আমার ভাইপোর বউ সবাই মিলে। আমরা গায়ে ফেলবো না, দেখলাম ফোনটা ধরিয়ে দিয়েছে, চালু করেনি। কি বলবো আমি? এখন 8টা 8 বাজে। হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওহ, পরানটা বাজলো।
আগে অনেক উপোস করতাম, এখন আর উপোস করলে শরীরে মানে এখন বাজে 8:10 হবে। যাই হোক কিছু খাই, খেতেও আর ইচ্ছা করছে না, শুধু জল পিপাসা পাচ্ছে। এখান থেকে একটু এই প্রসাদ নিয়ে দিদিদের বাড়ি যে প্রসাদ করা হয়েছিল এই যে পুজোর, একটু প্রসাদ খাই। আর কি আছে আমাদের সন্দেশে, এটা সে আঙ্কেল বাবা কিনে দিয়েছিল, একটু দই খাবো। এই দিদি ভাইয়ের ঘর থেকে খাবার দিয়ে গেল, আমাকে বলেছিল রান্না করতে বারণ, কুমড়োর তরকারি করেছে দিয়ে গেছে। এত কুমড়োর তরকারি কি করে কে খাবে ভাই, 2 দিন ধরে খেতে হবে। এই যে ছোলার ডাল, কুমড়োর তরকারি, আর এখানে লুচি, মিহিদানা, কত লুচি দিয়েছে দেখো, এত লুচি, প্রচুর লুচি দিয়েছে। আমাকে বলেছিল আবার এই সন্ধ্যেবেলা যাওয়ার জন্য, আমি 8টায় যে পুজো শেষ হয়ে গেছে আর যাই না, বলে দিদি আর যেতে পারবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট, চলো।